ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে রাখিয়া? আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাসিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, হুফাজে কুরআন, হাজি আমাল শরীফাইন, মুরব্বিনে ইজাম, মুসল্লিনে কিরাম, পর্দা আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজ পবিত্র সফর মাসের প্রথম জুমা। আজকের জুমায় তোহারাত তথা পবিত্রতা নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। মুহররম মাস শেষ হয়ে সফর মাস, মুহররম মাসের পরে এখন সফর মাস শুরু হলো। সফর মাসে আজকে প্রথম জুমা। এই মাসে একটু আমল রয়েছে, সেটি হলো 4 রাকাত নামাজ, মাগরিব এবং ঈশান নামাজের মধ্যখানে 2 রাকাত করে 4 রাকাত নামাজ। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 11 বার করে আদায় করার চেষ্টা করবেন। কিতাবে লেখা আছে যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ আদায় করার পরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে পারে। সংক্ষিপ্ত দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ 1000 বার যদি পাঠ করতে পারেন, খুশ নসিব হলে, তার যদি ঈমান আকীদা ঠিক থাকে, তাহলে স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মর্তবার কথা উল্লেখ করা হয়েছে। এই মাসের গুরুত্বপূর্ণ একটি জিনিস রয়েছে, সফর মাসের আখেরি চাহার সম্ভব, অর্থাৎ এই মাসেরই সর্বশেষ বুধবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ গোসল করেছিলেন। অসুস্থতার পর কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন শেষ বুধবার এই মাসের। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে আর গোসলও করতে পারেন নাই এই দুনিয়া থেকে। পরবর্তী মাস রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ত্যাগ করেছেন। এই মাসে হলো একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, আখেরি চাহার সোমবার। তো এই মাসের গুরুত্ব রয়েছে। এই মাসের মধ্যে বিশেষ করে 13, 14, 15 তারিখ রোজা, এই রোজাগুলো রাখার জন্য নিয়ত করে থাকার চেষ্টা করবেন। আরও তসবিহ তাহলিল আমল আখলাক রয়েছে, সেগুলো চেষ্টা করবেন আদায় করার জন্য। সম্মানিত হাজিরিন, তোহারাত তথা পবিত্রতা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আহাদিস এবং আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি পাক পাকিজা যে কথাটি রয়েছে, পবিত্রতা অবলম্বন করা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ পাক বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এখানে অনেক মানুষ রয়েছে, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা পবিত্রতাকে অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ বলেন তারা পবিত্রতাকে অনেক পছন্দ করেন। এই যারা পবিত্রতাকে খুব বেশি পছন্দ করেন, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক যারা পবিত্রতা অবলম্বন করে সব সময় চলেন, তাদেরকে খুব বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, যারা সব সময় পবিত্র থাকে, যারা সব সময় পাক পাকিজা অবলম্বন করে থাকে, আল্লাহ পাক তাদেরকে খুব বেশি পছন্দ করেন, খুব বেশি ভালোবাসেন। এই কোরআন পাকের এই আয়াতের সাথে হাদিস দ্বারা আমরা এই পবিত্রতা অবলম্বনের জন্য অনেক উদাহরণ দেখতে পাবো, অনেক দলিল পাবো। মূল কথা আমরা সবাই বুঝি, যদি পবিত্র কেউ না থাকে, তাকে সমাজের মানুষও দেখতে পারে না, আল্লাহ দেখতে পারেন না, তাকে আল্লাহ রাসূল দেখতে পারেন না। এই পবিত্রতার ক্ষেত্রের দিকে লক্ষ্য করলে দুটো বিষয় সামনে আসে। দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় হলো শারীরিক পবিত্রতা, আর একটা দিক হলো অন্তরের দিক থেকে পবিত্রতা। এই দুটো বিষয় দুটোই গুরুত্বপূর্ণ জিনিস, দুটোই অত্যাবশ্যক। দুটো অত্যাবশ্যকীয় জিনিস হলো, একটা হলো শারীরিকভাবে পবিত্রতা অবলম্বন করা, আর দ্বিতীয়টি হলো সেটি হলো যে অন্তরকে পবিত্র রাখা। কিভাবে রাখতে হবে, কিভাবে, এটা আমরা সামনে আলোচনা থেকে বুঝতে পারবো। সম্মানিত হাজিরিন, প্রথম প্রকার যে পবিত্রতা,
أن الطهارة البدنية من الحدث مشروعة على جميع المسلمين والمسلمات প্রথম প্রকার আত-তাহারাতুল বাদানিয়া শারীরিক পবিত্রতা সেটা হলো কি মিনাল হাদাস অপবিত্রতা থেকে ময়লা আবর্জনা থেকে পবিত্রতা শরীরকে পবিত্র রাখা সকল মুসলমান নরনারীর উপর একটা বিধান জারি করা হয়েছে অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে এই শরীরকে পবিত্রতা করতে আমাদের কিছু জিনিস অবলম্বন করতে হয় আমরা কিভাবে পবিত্র হব এই পবিত্রতা হওয়ার জন্য মাধ্যম রয়েছে তিনটি শরীর পবিত্রতার জন্য একটি হলো ওযু আরেকটি হলো গোসল আরেকটি হলো তায়াম্মুম তিনটা ভাবে পবিত্রতা অর্জন করা যায় ক্ষেত্র বিশেষ ওযুর মধ্যে নামাজ কোরআন তেলাওয়াত বাইতুল্লাহ শরীফ তাওয়াফ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী করতে হলে ওযু করা ফরজ ওযু ছাড়া এই সমস্ত ইবাদত বন্দেগী করা যায় না নামাজ পড়তে হলে আমাদের ওযু করতে হবে শরীরকে পবিত্র করতে হবে এই ওযু করার জন্য আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে থাকি এই ওযুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হলো 4টি ফরজ রয়েছে ওযুর মধ্যে এই 4টি ফরজের কোনো একটি ফরজ যদি কারো থেকে নষ্ট হয়ে যায় ছুটে যায় তাহলে তার ওযু হবে না সে নামাজ আদায় করলে নামাজও তার কবুল হবে না সেগুলো কোরআন শরীফের আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন এই আয়াত থেকে ওযুর 4টি ফরজ নির্ধারণ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে ঈমানদারগণ ইযা কুনতুম ইলাস সালাতে তোমরা যখন নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে ইচ্ছা পোষণ করবে কি করতে হবে তোমরা ফাগসিলু উজুহাকুম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো আল্লাহ পাক বলতেছেন মুখমণ্ডল কতখানি আমরা ধুতে হবে এই মুখমণ্ডল ধোয়ার ক্ষেত্রে অনেকেই শুধু এই সামনের দুই চোখ থেকে এই অংশটাকে ধুয়ে মনে করে আমার মুখমণ্ডল ধোয়া হয়ে গেছে না ওযু হবে না একেবারে মুখমণ্ডল বোঝানো হয়েছে উপরের মাথার যে চুল যেখানে আছে কপালের উপর থেকে থুতনি পর্যন্ত এক কানের গোড়া থেকে অন্য কানের গোড়া পর্যন্ত এই সবটা জায়গা হলো মুখমণ্ডল এইখান থেকে পরিপূর্ণভাবে হাত দিয়ে ভালো করে যদি ধোয়া না হয় কোনো একটা চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় তাহলে তার ওযু আদায় হবে না আর এই ওযু দিয়ে নামাজ আদায় করলে সেই নামাজও আদায় হওয়ার কল্পনাই করা যায় না এক নম্বর প্রথম হলো কি মুখমণ্ডল ধুতে হবে আল্লাহ পাক বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এবং হাতের ধুতে হবে কোনি পর্যন্ত কোনি সহ হাত ধুতে হবে এখানের মধ্যে সামনে আমাদের শীতকাল আসতেছে একটা সমস্যা যেমন যারা জাম্পার গায়ে দেয় তারপরে জাম্পারের হাতা একটু চিকন ছোট উঠাতে পারে না যতখানি উঠে মনে করে এতখানি দুলে ওযু হয়ে যায় না ওযু হবে না একেবারে আল্লাহ পাক সীমানা নির্ধারণ করে দিয়েছেন ইলাল মারাফিক কোনি সহ ধুতে হবে কোনি সহ একেবারে ভালো করে হাত ধুতে হবে একবার দোয়া ফরজ 3 বার দোয়া সুন্নত ভালো করে ধুতে হবে যেন এই কোনি থেকে শুরু করে একটি চুলও বাকি না থাকে যদি বাকি থেকে যায় ওযু হবে না যেহেতু ফরজ আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক 3 নম্বরে বলেন ওয়ামসাহু বিরুসিকুম তোমরা মাথা মাসে করো মাথা মাসে করতে হবে কপাল যে পরিমাণ এরকম 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ একবার সমস্ত মাথায় একবার মাসে করা মুস্তাহাব ফরজ এবং মুস্তাহাব সহকারে পুরো মাথা একবার মাসে করলেই চলবে 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ একবার আর পুরা মাথা একবার মাসে করা সেটা হলো মুস্তাহাব 3 বার নয় মাথা 3 বার কেউ মাসে করবে না এটা ভুল তরিকা একবার মাসে করতে হবে মাসের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়ে যায় এই 2 হাতকে আমরা না মিলিয়ে এভাবে মাসে করি যাদের
টুপি থাকে, টুপিটাকে না সরিয়ে আমরা নিচে দিয়ে একটু মাসে করি। মহিলাদের যাদের কাপড় থাকে, কাপড়ের ভিতর থেকে অল্প একটু 2 সাইড দিয়ে মাসে করে না, এই মাসে দ্বারা অজু হবে না। 4 ভাগের 1 ভাগ ফরজ মাসে করতেই হবে। সেজন্য আমরা যখন মাসে করব তখন এই 2 হাতকে আমরা এইভাবে মিলিয়ে রাখবো। 2 ভাগে মিলিয়ে রাখলে 2 হাত, তাহলে মাঝখান থেকে আমাদের চুল ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে মাসিহ করা একটা ফরজ, 3 নম্বর। আর আল্লাহ পাক বলেন ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং 2 পায়ের গোড়ালি সহ ধৌত করা ফরজ। 2 পায়ের গোড়ালি সহকারে ধুতে হবে। 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। দোয়ার ক্ষেত্রে আমাদের প্রথম মুখমণ্ডল আমরা ফরজ আদায় করার ক্ষেত্রে যাদের দাড়ি ঘন আছে, এরা যদি একটু না ঘষে পানি ভিতরে না পৌঁছানো হয় তাহলে আবার ওজু নষ্ট হয়ে যায়, ওজু হবে না। পানি এই জন্য দাঁড়িয়ে খিলাল করে একটু ঘষা দিয়ে পানি পৌঁছাই দিতে হবে পশমের গোড়ায়। 2 হাত আমরা যখন ধোবো, বিশেষ করে শীতকালে, আঙ্গুলগুলো যদি খেলাল না করে মাঝখানে আমাদের যদি শুকনা থেকে যায় আঙ্গুলে চিপা দিয়ে, তাহলে ওজু হবে না। বিশেষ করে 2 পায়ের আঙ্গুলগুলো লেগে থাকে, এই আঙ্গুলের মাঝখানে যদি পানি না পৌঁছানো হয় তাহলে তার ওজু হবে না। এই জন্য খেলাল করাটা, এই মুস্তাহাব বিষয়টার অনেক গুরুত্ব রয়েছে। দুনো হাত পায়ের আঙ্গুলগুলো খেলাল করা, দাঁড়িয়ে খেলাল করা। এরপরেও 17-18টা প্রায় সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, অনেকগুলো সহকারী একটা ওযু দোয়া রয়েছে। এই সমস্ত বিষয় বই থেকে আমরা ইনশাল্লাহ জেনে নেব, চেষ্টা করব। এই ওযুর সাথে যদি কেউ ওযু করতে না পারে, ওযুতে সমস্যা, পানি ব্যবহার করতে পারে না, পানি নাই, নামাজের সময় চলে যেতেছে, এমন একটা অবস্থা রয়েছে, পানি ব্যবহার করলে তার রোগ বৃদ্ধি পেয়ে সে মারা যেতে পারে, বিভিন্ন সমস্যার কারণে তিনি কি করবেন? ওযুর পরিবর্তে তায়াম্মুম করবেন। তায়াম্মুম করবেন কিভাবে? সেটা হলো শুকনা মাটি দিয়ে, ইট দিয়ে, অথবা এই বালু দিয়ে, চুন দিয়ে, শুকনা চুন, এরকম বিষয় যেগুলো হাতের মধ্যে কিছু লেগে থাকে, একবার মাটির মধ্যে বা ইটের মধ্যে, ওয়ালের মধ্যে যেখানে বালু আছে, টাইলসের উপরে না, ওয়াল এর মধ্যে বালু থাকে, একবার হাত দিয়ে প্রথমে নিয়ত করা, এটা ফরজ। তায়াম্মুম করতেছি, ওযুর পরিবর্তে আমি পবিত্রতা হাসিলের জন্য তায়াম্মুম করতেছি, নিয়ত, ভিতরে ভিতরে নিয়ত করা, এটা 1 নম্বর, এটা করতে হবে। নিয়ত করা ফরজ তায়াম্মুমের। তারপরে হাত একবার ইয়েতে মাটিতে দিয়ে একবার মাসে করা, পুরা মুখটা মাসে করে নেবেন, শেষ, সম্পূর্ণভাবে মাসে করবেন। তারপরে আরেকবার হাত মাটিতে দিয়ে প্রথমে এইভাবে ডান হাতকে কনি সহ একবার মাসে করে নেবেন, দ্বিতীয়বার বাম হাতকে কনি সহ মাসে করে নেবেন, পরবর্তী আঙ্গুলগুলা খেলাল করে নেবেন, শেষ, তায়াম্মুম শেষ, অন্য কিছু আর নাই। 1 নম্বরে 3টা ফরজ তায়াম্মুমের: নিয়ত করা, সমস্ত মুখমণ্ডল মাসে করা, হাতের কনি সহ দোনো হাত মাসে করা কনি সহ। এই 3টা ফরজ আদায় করলে তায়াম্মুম হয়ে যাবে। এর মধ্যে মুস্তাহাব সুন্নত কিছু রয়েছে, যে আপনি আঙ্গুল ভালো করে খিলাল করে নেবেন, কোনো অংশ যেন মাসে ছাড়া বাদ না থাকে, সেটার জন্য সতর্ক দৃষ্টি লক্ষ্য রাখতে হবে। ওযুর পরে তায়াম্মুম গেল। আর পবিত্রতার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো গোসল করা। সকল গোসল ফরজ নয়। যখন মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়, স্বপ্নে হোক আপনে হোক, যেভাবে হোক, গোসল যখন ফরজ হয়ে যাবে, তাকে 3টা ফরজ আদায় করতেই হবে, তা না হলে গোসল ফরজ আদায় হবে না। 3টা কি? গোসলের 3টা ফরজ: 1, গড়গড়ার সহিত কুলি করা, অর্থাৎ কুলি করার সময় গড়গড়া করা। রমজান মাসের দিনের বেলা এটার জন্য রুখসাত রয়েছে। অন্য সময় গোসল করতে হলে, ফরজ গোসল করতে হলে গড়গড়ার সহিত অবশ্যই কুলি করতে হবে। 2, নাকে পানি দেওয়া, নাকের ভিতরে ডান হাতে পানি দিয়ে বাম হাতের 2টা আঙ্গুল দিয়ে এই খিলাল করে ভালো করে যেন পানি আঙ্গুলের নরম জায়গা যতটুকু আছে, এই জায়গাতে যে পশমগুলা রয়েছে, এই পশমগুলা পানি দিয়ে ভিজাতে হবে, ফরজ। তাহলে প্রথম পাইলাম আমরা কি? গড়গড়ার সহিত কুলি করা, নাকের ভিতর পানি দেওয়া, গোসলের 2 নম্বর ফরজ।
গোসলের 3 নম্বর ফরজ সমস্ত শরীর ধৌত করা, যত পশম রয়েছে সমস্ত শরীর, কোনো অবস্থায় কোনো অংশ বাকি থাকা যাবে না। এখানের মধ্যে আমরা কানের ভিতর, কানের অনেক সময় পানি এই ভিতরে বাদ থেকে যায়, তারপরে শীতকালে একটা গোসল আছে না, লাফ দিয়ে পড়ি উঠে চলে আসে না, মাথার ভিতরে পানি ঢুকে না, আপনার বগলের তলে পানি ঢুকতে হবে প্রত্যেকটা পশম। এক কথা যখনই হোক, শীতকালে হোক গরমকালে হোক, গোসল করতে হলে 3 নম্বর হলো ফরজ সমস্ত শরীর অবশ্যই পানি পুষতেই হবে। সমস্ত শরীরের যদি একটা চুলও ধোয়া ছাড়া বাকি থাকে তার ফরজ গোসল আদায় হবে না, আর সে সব সময় নাপাকির কাতারে পড়ে থাকবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই নামাজ রোজা তো সেটা তো চিন্তাও করা যায় না, যেহেতু যার ফরজ গোসলে তার হইতেছে না। তো সেই জন্য আমরা যখন গোসল করতে যাব তখন আমরা চেষ্টা করতে হবে আগে উজু করে ফেলা। উজু করতে গেলেই তো আমাদের গড়গড়ার সহিত কুলি হয়ে যায়, নাকের ভিতর পানি দেওয়া হয়ে যায়। তারপরে আমরা গোসল করে, গোসলের পরে শুধু পাওটা ধুয়ে আমরা চলে আসবো, নামাজ আদায় করতে পারবো, সব কিছু করতে পারবো। চেষ্টা করতে হবে গোসলের সময় যে আমাদের 3টা ফরজ কোনো অবস্থায় যেন না ছুটে যায়। সুন্নত মুস্তাহাব ছুটলে সেটার জন্য আপনার ফরজ গোসলের আদায়ের সমস্যা হবে না, সওয়াবের দিক থেকে কিছু কম হবে। তবে ফরজ ছুটে গেলে তার গোসলে হবে না। আমি আবার বলছি, 3টা ফরজ গোসলের গড়গড়ার সহিত কুলি করা, নাকের ভিতর পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই 3টা ফরজ গোসলের অবশ্যই চেষ্টা করতে হবে যেন গোসলটা কমপক্ষে আমাদের ফরজটাগুলা যেন আদায় হয়ে যায়। তা না হলে নাপাকি অবস্থায় আমাদের এই জিন্দেগি কাটাতে হবে। আর নাপাকি অবস্থায় যত সময় জমির উপর থাকা হয়, সব সময় যতক্ষণ থাকে নাপাকি অবস্থায় জমিন তার জন্য লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তহারাত পবিত্রতা অর্জনের প্রথম অংশ আমরা আলোচনা করতেছিলাম, সেটা হলো শরীর পবিত্রতা। এই ক্ষেত্রে দেখেন হাদিস, ওয়ান আবি মালিক ইবনে আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الঈমান। মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাক পাকিজা অর্থাৎ পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ বা অর্ধেক। পবিত্রতা আপনাকে থাকতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, যখন মেরাজ শরীফে যাওয়ার পর ৪র্থ আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সেখানে যখন জিবরাইল আলাইহিস সালাম আলাদা হয়ে গেলেন, রাসূল সাল্লামকে একা ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে যেতে পারবো না, আপনি একা যেতে হবে। হ্যাঁ, রফরফ চলে আসলো, রফরফের সওয়ার হয়ে আল্লাহ রাসূল সামনে যেতেছেন। হঠাৎ শুনলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ শোনা যায়। কোথায় সেই ৪র্থ আসমান, বেলাল কোথায়? জমিনে। তার হাঁটার আওয়াজ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নির্ভয় হলেন যে মনে হয় যেন আমার বেলাল আমার কাছাকাছি আছে। মেরাজ শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি আমল করতেছ? ওযু করে আসতে বলেন, এমন কি আমল করতেছ যে আমলের কারণে ৪র্থ আসমানেও তোমার পায়ের আওয়াজ শোনা গেল? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন বেশি আমল আমি দেখি না, তবে একটা আমল আমার থেকে কখনোই ছুটে না। সেটা কি? সেটা হলো আমি সবসময় ওযু অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। যখনই ওযু ছুটে যায় তিনি তখনই ওযু করে নেন। নামাজের জন্য, কোরআন শরীফ পড়ার জন্য না, এরকম নয়। যখন ওযু ছুটে যায় তখনই তিনি ওযু করে নিতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটি আমলের কারণে তার মর্যাদা আল্লাহ পাক কত উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আরেকখানে হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। আহমদ শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজটি হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। অনেক আমল করেছেন, নামাজের মধ্যে ত্রুটি রয়ে গেছে,
বেহেশতের সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন, কিন্তু খুলতে পারবেন না তালা। কেন? নামাজের মধ্যে ত্রুটি রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেহেশতের চাবি নামাজ। এই নামাজ যতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ না হবে, ত্রুটিপূর্ণ না হবে, ইখলাসপূর্ণ না হবে, ততক্ষণ সে বেহেশতে সামনে যেতে পারবে, প্রবেশ করতে পারবে না। গুরুত্বপূর্ণ জিনিস। আর এই নামাজ যদি আদায় হতে হয়, আল্লাহ রাসূল বলেন ও মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, সুন্দর করে ওযু করা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সুন্দর করে পবিত্র হতে হবে, সেই পবিত্রতা অর্জন করে আমাদের নামাজ আদায় করতে হবে। আর এই যে নামাজ আমরা সুন্দর মতো আদায় করব, এই নামাজ আমাদের বেহেশতের চাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকখানা হাদিস وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من ترك موضع شعر من الجنابة لم يغتسلها فعل بها كذا وكذا من النار। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে পবিত্রতা অর্জনের জন্য মান তারাকা মাওদিয়া শারিন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে গিয়ে ওযু হোক, গোসল হোক, পবিত্রতা অর্জন করতে গিয়ে যদি একটা চুল পরিমাণ যদি কেউ সে দোয়া থেকে বাদ দিয়ে দেয়, দোয়া থেকে বাদ পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকসিলহা ফুইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখা হবে। গুরুত্বপূর্ণ জিনিস। কেন জাহান্নামের কথা বলা হলো? পবিত্রতা অর্জন যদি ঠিকমতো না করা হয়, ওযু গোসল ঠিকমতো যদি না করা হয়, তাহলে তার ইবাদত বন্দেগী হবে না। সে জান্নাতে যাবে কি দিয়ে? গুরুত্বপূর্ণ জিনিস। দুজন ব্যক্তির কথা আল্লাহ রাসূল এক হাদিসে বলতেছেন। হাদিসটা নাকি ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকাবরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা-য়ে-কেরামদেরকে নিয়ে দুটো কবরের পাশ দিয়ে রওনা করছিলেন, হেঁটে যেতেছিলেন। আল্লাহ রাসূল বললেন যে ইউআযিবানে, এই দুটো কবরে আযাব হতেছে, নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দৃষ্টিতে দেখলেন যে কবরের ভিতরে দুটো কবরে আযাব চলতেছে। কত তারপর আল্লাহ রাসূল বিষয়টা ভেঙে বললেন, কেন? ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন আমা আহাদুহুমা কানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আল্লাহ রাসূল বলতেছেন কোনো বড় কবিরা গুনার কারণে তাদের কবরে আযাব হয় না। অর্থাৎ তারা ভালো মুসলমান ছিলেন, ইমানদার মুসলমান ছিলেন, আমলদারি মুসলমান ছিলেন। দুইটা কবরেই আযাব চলতেছে। কেন? কবিরা গুনার জন্য নয়, বড় কোনো শিরক বেদাতের জন্য নয়, কোনো ফরজ তরক করে দেওয়ার জন্য নয়, অস্বীকার করে দেওয়ার জন্য নয়। কেন আযাব হতেছে? আল্লাহ রাসূল বললেন আম্মা আহাদুহুমা, এর মধ্যে একজন ব্যক্তি ফাকানা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সে প্রস্রাব পায়খানা করতে বসলে সামনে আড়াল করত না, ঠিকমতো পবিত্রতা অর্জন করত না। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লামের যোগেরই অবস্থা আল্লাহ রাসূল চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলেন যে কবরে আযাব হতেছে দুজনের একজন কি করতো না, পবিত্রতা ঠিকমতো অর্জন করতো না। সে ঠিকমতো প্রস্রাব পায়খানা করতে বসলে এমন জায়গায় বসতো যে সামনে খোলা জায়গা অথবা মানুষ দেখতেছে, এরকম জায়গায় বসতো, বেশি একটা গুরুত্ব দিত না এই বিষয়টা নিয়ে। আর মুসলিম শরীফের বর্ণনা আছে লোকটি ডিলাগুলো ব্যবহার করা, পবিত্রতা অর্জন করা, এই প্রস্রাব থেকে তার শরীর পবিত্র রাখা, এটা সে করতো না। এতখানি ভুল হতো মাঝে মধ্যে। এই জিনিসটা কিন্তু আমাদের হয়, আমাদের আছে যে প্রস্রাব পায়খানা করি আমরা, ডিলাগুলো টিস্যু ব্যবহার না করে ওই কাপড় নিয়ে আমরা এসে নামাজে চলে আসি। আমাদের কিন্তু এই কাপড়টি পবিত্র হয় না, যে এই অপরাধের কারণে কবরে আযাব। এই জন্য আমাদের কত 20 টাকা 20-25 টাকা একটা টিস্যু পকেটে একটু রাখার চেষ্টা করবেন। কোনো কারণে যদি পানিও না থাকে কোনো সমস্যা নাই, টিস্যুটাকে আপনি ভালো করে নেন, আপনি প্রস্রাব আপনার অন্য জায়গায় নষ্ট হবে না এবং আপনাকে অপবিত্র করবে না। আগে ঢিলাগুলো ব্যবহার করতো মানুষ, বর্তমান আবিষ্কারের কারণে এটা টিস্যুতে ব্যবহার করে মানুষ। সেটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে, সাথে সবসময় রাখতে হবে, ঘরে না। ঘরে তো থাকবে, এটা কিছু অংশ আপনার পকেটে রাখবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় যেন আপনি জিনিসটা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন।
গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার কারণে আযাব পরকালীন জীবনে। দ্বিতীয় ব্যক্তি, দুজন তো অন্য একজন ব্যক্তিরা, ও আম্মা আখির ফাকানা ইয়ামশি বিন নামিমাতি ওয়া ফি রাওয়ায়াতি মুসলিম, অন্য একজন কি করতো, সে নমিমা করত, একজনের কথা অন্যজনের কাছে লাগাতো তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য। এটা কিন্তু আমাদের সমাজে, আমাদের মধ্যেও আছে। এমনি লোক খুব সুন্দর দেখা যায়, খুব ভালো দেখা যায়, কিন্তু ভিতরে একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে বলে তাদের মধ্যে আস্তে আস্তে শত্রুতা ভাব সৃষ্টি করে এমন একটি সময় হয় তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, তাদের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়। এই নমিমা, যা ওই দুজনের এক ব্যক্তি ছিল এই নমিমা করত, তার অভ্যাস ছিল সে খালি একজনের কথা আরেকজনের কাছে জানিয়ে গোপন কথা বলে এই সমস্যা সৃষ্টি করত। এই দুই সমস্যার কারণে একজনের প্রস্তাব থেকে পবিত্র হতো না, আরেকজনে অন্যের দোষ ত্রুটি সৃষ্টি করত, ঝগড়া ফাসাদের। এই দুই অপরাধের কারণে দুটো কবরে আযাব চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটো কাঁচা খেজুরের ঢাল নিয়ে তাদের দুটা কবরে দিয়ে রাখলেন এবং দোয়া করে দিলেন তাদের জন্য যে এই ঢাল দুটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে তাদের আযাব আল্লাহ পাক হালকা করে দিবেন। এই সময় আল্লাহ রাসূল নাই, সেই জন্য আমরা কি করি, কবর দেওয়ার পরে একটা ঢাল কূপে আসি, ডালটা যতক্ষণ জীবিত থাকে তাসবিহ পাঠ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আরো কতগুলো হাদিস রয়েছে এই শারীরিক পবিত্রতা আর অন্তর পবিত্রতা কি থেকে, কামা আন্নাত তাহারাতুল কলবিয়া মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ার রাযাইল, তিনটা জিনিস উল্লেখ করেছেন যে শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে এবং সমাজ এবং ইসলাম গৃহীত অসমর্থিত যে কাজগুলো রয়েছে, এই সকল কাজ যিনি ছেড়ে দিতে পারবেন তিনি তার আত্মাকে পবিত্র করতে পারবেন। আত্মা থেকে হিংসা দূর করে দিতে হবে, দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে, দুনিয়াতে থাকার বেশি লোভ, বেশি অর্থের লোভ, বেশি দিন বাঁচার লোভ, বেশি খাওয়ার লোভ, এই অনেক ধরনের লোভ রয়েছে মানুষের। এই লোভগুলো অন্তর থেকে যদি দূর করে দিতে পারি পবিত্র হয়ে যাবে। অন্তর থেকে মানুষের মধ্যে দুজনের হিংসা, বিদ্বেষ, কলহ, বিবাদ থেকে যেন আমরা আমাদের অন্তরকে হেফাজত করতে পারি। এই যদি করতে পারি তাহলে আমাদের অন্তর পবিত্র হয়ে যাবে। অন্তরের মধ্যে কুচিন্তা সবসময় আমাদের লেগে থাকে, এই অন্তরের একটা রোগ, সেটা হলো অন্তরে কুচিন্তা লেগে থাকা। এরকম যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অন্তর যদি আমরা পবিত্র করতে পারি তাহলে আমরা অন্তরকে পবিত্র করা হবে। যেহেতু দুটো জিনিসই গুরুত্বপূর্ণ, একটা হলো শরীর পবিত্র রাখতে হবে, অন্তর পবিত্র রাখতে হবে। আর এই দুটো বিষয় পবিত্র রেখে যারা ইবাদত বন্দি করতে পারবে আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আর যদি শরীর পবিত্র রাখলাম, অন্তর পবিত্র রাখতে পারলাম না, তাহলে তার ইবাদত বন্দিকে কবুলিয়তের মধ্যে 50-50 হয়ে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। চেষ্টা করতে হবে অন্তরটা যেন আমরা ঠিক করতে পারি, আমাদের শরীরটা যেন আমরা সবসময় পবিত্র রাখতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।